সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি তালব্য স বর্ণ দিয়ে আরম্ভ হওয়া গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ নিয়ে আয়োজিত শিখন পর্বে অংশগ্রহণের জন্য। তো চলুন আমরা শিখনে প্রবেশ করি। সর্বপ্রথমে যে শব্দটি রয়েছে তার শুদ্ধ উচ্চারণ শয্যা। শয্যা শব্দটিকে আমরা ভুলবশত অনেক সময় শয্যা উচ্চারণ করে থাকি, যা শুদ্ধ নয়। শয্যা শব্দটির অর্থ হল বিছানা, শরণ, যার অর্থ হল আশ্রয়। শরণাগত শব্দটির অর্থ আশ্রিত। শরণাপন্ন, যার অর্থ আশ্রয় প্রার্থী। শরিকান, এই শব্দটির অর্থ ভাগীদারগণ, আর শরিক শব্দের অর্থ ভাগীদার। শর্মিন্দা, যে শব্দটির অর্থ হল লজ্জিত। সরণী শব্দের অর্থ রাস্তা। শ্রীমতী, এই শব্দটির অর্থ সৌভাগ্যবতী। শ্রীমান, যার অর্থ সৌভাগ্যশালী। শ্রীযুক্ত, এটির অর্থ সৌভাগ্যযুক্ত। শ্রীকরণ, এই শব্দটির অর্থ লেখনী বা কলম। শ্বেত, শ্বেত শব্দটির অর্থ হল সাদা। শ্রেয়, এই শব্দটির অর্থ কল্যাণকর। শ্রুতি, শ্রুতি শব্দটির অর্থ শ্রবণেন্দ্রিয় বা কান। শ্রুতলিপি, এই শ্রুতলিপি শব্দের অর্থ হল অন্যের মুখের কথা শোনার পরে লেখা। শ্রুতিমূল শব্দটির অর্থ কানের গোড়া। শ্রুতিমধুর, যার অর্থ যা শুনতে ভালো লাগে। শ্রমিক শব্দটির অর্থ মজুর। এরপরে যে শব্দটি রয়েছে তার শুদ্ধ উচ্চারণ হবে শ্রমজীবী। শ্রমজীবী নয়, শ্রমজীবী, এই শব্দটির অর্থ হল শ্রম দ্বারা জীবিকা অর্জনকারী। শনাক্ত, এই শব্দটির অর্থ হল পরিচিত বলে নির্দেশ। শোভাযাত্রা, যার অর্থ বহু লোক একত্রে সমারোহের সঙ্গে গমন। শোভন শব্দটির অর্থ সুন্দর। শিল্পকলা, শিল্পকলা শব্দের অর্থ হল কারুশিল্প বা শিল্পবিদ্যা। শাবক, যে শব্দটি আমরা ভুলবশত শাবক উচ্চারণ করে থাকি তা সঠিক নয়। শাবক, যার অর্থ হল শিশু বা বাচ্চা। শারদীয়, শারদীয় শব্দটির অর্থ শরৎকালীন। শায়েস্তা, এই শব্দটির অর্থ শাসিত, আবার শায়েস্তা মানে জব্দ, এটিও হয়ে থাকে। শানিত শব্দটির অর্থ ধারালো। শঠ শব্দটির অর্থ প্রতারক। শঙ্কা শব্দের অর্থ সংশয় বা ভয়। শপথ শব্দটির অর্থ হল প্রতিজ্ঞা। শব মানে হল মৃতদেহ। শতাব্দী, এই শব্দটির অর্থ 100 বর্ষব্যাপী কাল পরিমাণ। এরপরে রয়েছে শতরঞ্জি, অনেকেই আমরা উচ্চারণ করি শতরঞ্জি, যা শুদ্ধ নয়। শুদ্ধ উচ্চারণ হবে শতরঞ্জি। শতরঞ্জি শব্দটির অর্থ
মোটা সুতার তৈরি আসন। শখ, এটির অর্থ হলো মনের ঝোঁক। শরণার্থী শব্দটির অর্থ আশ্রয় প্রার্থী। শরম মানে লজ্জা। শশী শব্দের অর্থ চাঁদ। শস্য, শস্য শব্দটির অর্থ ফসল। শাসন, যার অর্থ পরিচালনা। এরপরে রয়েছে শিক্ষণ। শিক্ষণ শব্দটির অর্থ শিক্ষা গ্রহণ বা শিক্ষা দান, দুটোই হয়ে থাকে। আর শিক্ষা, এটির অর্থ হল চর্চা দ্বারা অধিগত করা বা শেখা কিংবা শিখে নেওয়া, এই রকম। শিক্ষার্থী শব্দটির অর্থ শিক্ষা গ্রহণরত। শিখর শব্দের অর্থ উপরিভাগ। শিথিল, শিথিল শব্দটির অর্থ হল ঢিলা বা আলগা। শিথান, শিথান শব্দের অর্থ শায়িত মানুষের মাথার দিক বা শুয়ে থাকা মানুষের মাথার দিক। শিবির শব্দটির অর্থ ছাউনি, তাঁবু, এইরকম। শিওর, শিওর শব্দটির অর্থ শয়নকারীর মাথার দিক। শিশুতোষ, যার অর্থ হল শিশুরা যাতে আনন্দ পায়। শিশু সুলভ, এই শব্দটির অর্থ ছেলে মানুষই। শিশু সাহিত্য, যে শব্দটির অর্থ দাঁড়ায় শিশুদের জন্য রচিত সাহিত্য। এরপরে রয়েছে শিশ্ন। শিশ্ন শব্দটির অর্থ পুরুষের যৌন ইন্দ্রিয়। শীতকার, শীতকার শব্দটির অর্থ হল রমণকালীন আনন্দধ্বনি বা কাকুধ্বনি নামেও পরিচিত। অর্থাৎ শীতকার শব্দটির অর্থ অন্যভাবে আমরা যদি বলি তা হল অব্যক্ত আনন্দধ্বনি। শীর্ণ শব্দটির অর্থ রোগা। শিলিত, এই শব্দটির অর্থ অভ্যস্ত। শুদ্ধ, শুদ্ধ শব্দের অর্থ নির্ভুল। শুভ, যার অর্থ হল কল্যাণ। শুভার্থী, এই শব্দটির অর্থ কল্যাণকামী। শুভাশিস, যার অর্থ কল্যাণ কামনায় আশীর্বাদ। শুভ্র শব্দটির অর্থ সাদা বা পবিত্র। শৈলী, শৈলী শব্দটির অর্থ হল কৌশল। আর শৈল, এই শব্দের অর্থ হল শিলা সম্বন্ধীয়, আবার শিলা মানে পাথর। শৈব শব্দটির অর্থ শিবের উপাসক। শৈবাল, এই শব্দটির অর্থ শ্যাওলা। শৈত্য, এই শব্দটিকে আমরা অনেকেই ভুলবশত শৈত্য এইরকম উচ্চারণ করি, যা শুদ্ধ নয়। শুদ্ধ উচ্চারণ হবে শৈত্য, যার অর্থ ঠান্ডা ভাব। শৈশব শব্দটির অর্থ শিশুকাল। শৌর্য শব্দটির অর্থ সাহস। শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দের অর্থ হল সম্মান, ভক্তি, আস্থা। শ্রদ্ধেয়, যার অর্থ সম্মান পাওয়ার যোগ্য। শ্রবণ শব্দের অর্থ শোনা। শ্রবণ শব্দটিকে আমরা অনেক ক্ষেত্রে ভুলবশত শ্রবণ বলে থাকি, যা অশুদ্ধ। শুদ্ধ উচ্চারণ শ্রবণ। তেমনিভাবে শ্রব্য, শ্রব্য শব্দটির অর্থ শোনার যোগ্য।
শ্রান্ত, যার অর্থ পরিশ্রমের ফলে ক্লান্ত। শ্রাবিত শব্দটির অর্থ হল যা শোনানো হয়েছে। শোধন, শোধন শব্দটির অর্থ ত্রুটি মুক্ত করা। শোধিত, যা ত্রুটি মুক্ত করা হয়েছে। শোষক শব্দটির অর্থ শোষণকারী। এবারে রয়েছে শুদ্ধাচার। শুদ্ধাচার শব্দটির অর্থ পবিত্র আচরণ। শিকড়, শিকড় শব্দের অর্থ জলবিন্দু। শিহরণ, শরীরের কাঁটা দেওয়া বা কম্পন। শিষ্টাচার শব্দটির অর্থ ভদ্রতা। শৌচ, এই শব্দটির অর্থ মলত্যাগের পর মলদ্বার পরিষ্কার করা। শৌচাগার শব্দের অর্থ মলত্যাগের ঘর। শৌর্য, শৌর্য শব্দটির অর্থ সাহস। শ্যাম, যার অর্থ ঘন নীলবর্ণ। শৈথিল্য, এই শব্দটির অর্থ উদ্যমহীনতা। শুল্ক শব্দটিকে আমরা ভুলবশত অনেক সময় শুল্ক উচ্চারণ করে থাকি, যা সঠিক নয়। সঠিক উচ্চারণ হবে শুল্ক, যার অর্থ পণ্যের আমদানি রপ্তানির উপর ধার্য কর। শিষ্ট শব্দটির অর্থ মার্জিত বা নীতিমান। শাহাদত, শাহাদত শব্দের অর্থ শহীদ হওয়া। শহীদান, এই শব্দটির অর্থ শহীদগণ, অর্থাৎ বহুবচন। শানকি শব্দটির অর্থ মাটির তৈরি থালা। শশক, যার অর্থ খরগোশ। শশব্যস্ত, এই শব্দটির অর্থ হল খরগোশের মতো অতি চঞ্চল। শর্বরী, শর্বরী শব্দটির অর্থ রাত্রি। শশগ্ন, যার অর্থ বাজ পাখি। শল্য চিকিৎসা শব্দটির অর্থ অস্ত্র চিকিৎসা। শাখা শব্দটির অর্থ গাছের ডাল। আবার যদি আমরা বলি শাখা, তাহলে এটি হবে শঙ্খ দিয়ে তৈরি বালা, যা মেয়েদের হাতে ব্যবহার করা হয়। শিক্ষানবিশ, এই শব্দটিকে আমরা ভুলবশত শিক্ষানবিশ এইরকম উচ্চারণ করে থাকি, যা উচ্চারণের নিয়ম অনুসারে অশুদ্ধ। শুদ্ধ উচ্চারণ হবে শিক্ষানবিশ, যার অর্থ হল শিক্ষাধীন। শোক সন্তপ্ত শব্দটির অর্থ শোকে কাতর। শ্রী শব্দের অর্থ সৌন্দর্য। সম্মানিত সুধীমণ্ডলী, শুদ্ধ উচ্চারণ ও শব্দার্থ সংক্রান্ত আয়োজিত এই শিখন পর্বে সংযুক্ত থাকায় অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে পরবর্তী শিখন পর্ব দেখার আহ্বান রেখে আজকের শিখন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সবাই।